আধুনিক বিজ্ঞান এবং বিনোদনের চমৎকার উপাদানে ভরপুর কলকাতার সায়েন্স সিটি। বন্ধুবান্ধব ও লোকেমুখে সায়েন্স সিটির অনেক গল্প শুনেছি, পত্রপত্রিকায় এ নিয়ে সচিত্র প্রতিবেদন পড়েছি, টিভি মিডিয়ায় এর ভিডিও দেখেছি। সেই থেকেই সায়েন্স সিটির প্রতি অন্যরকম এক ভালো লাগা তৈরি হয়েছিল। সেই ভালো লাগা, ভালোবাসা আর স্বপ্নকে বাস্তবায়ন করতেই আজ চলে এসেছি নিজ চোখে এই সায়েন্স সিটি দেখতে। দেখব বন্ধুরা, আপনাদেরকেও দেখাবো। সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। তার আগে সায়েন্স সিটি সম্পর্কে আমরা কিছু সংক্ষিপ্ত তথ্য জেনে নেই। সায়েন্স সিটি মূলত একটি বিজ্ঞান সংগ্রহশালা ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান। কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যেই এটি তৈরি করা হয়েছিল। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও জেবিএস হেলডেন অ্যাভিনিউর সংযোগস্থলে 50 একর জমির উপর এই সিটি অবস্থিত, যা 1997 সালের 1 জুলাই উদ্বোধন করা হয়। এরপর থেকে নির্ধারিত টিকিটের বিনিময়ে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। রোমাঞ্চে ভরা কলকাতার সায়েন্স সিটির মধ্যে রয়েছে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস, যেমন স্পেস এক্সিবিশন, ডাইনামোশন, আর্থ এক্সপ্লোরেশন, মেরিটাইম সেন্টার, সায়েন্স পার্ক। এসবের প্রতিটি বিভাগ হওয়ার বিভিন্ন বিজ্ঞান চিত্র প্রদর্শনী, 3D প্রদর্শনী ও চলচ্চিত্র নাট্যানুষ্ঠান স্থল। বিশেষ করে সম্মেলন কেন্দ্রটি জমায়েতের জন্য বিপুল পরিমাণ সুসজ্জিত জায়গার সমন্বয়ে গঠিত। এখানে 20,000-এরও বেশি আসন বিশিষ্ট একটি নাট্যমঞ্চ রয়েছে। রয়েছে একটি মিনি অডিটোরিয়াম, যেখানে প্রায় 400 মানুষ বসতে পারে। 11টি সভাগৃহসহ একটি সেমিনার সভাঘর রয়েছে। এছাড়াও রয়েছে পিকনিক স্থল, গাড়ি পার্কিংয়ের জায়গা এবং দর্শনার্থীদের জন্য কেবল কার, মোটরসাইকেল, ক্যাটারপিলার, গ্যাভাসিটি কোস্টার, রোড ট্রেনে করে ঘুরে সায়েন্স সিটি দেখার সুবর্ণ সুযোগ। যাক, ওসব নিয়ে আজ কথা বলছি না, যেহেতু আমাদের সময় খুব অল্প, আমরা খুব অল্প সময় নিয়ে এসেছি। আমাদের আরও কয়েকটি স্পটে যেতে হবে। আজকে আমার মূল আকর্ষণ হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হলটি পরিদর্শন করা। এই হলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সামনে যে ভবনটি দেখছেন, এই ভবনের মধ্যেই এই হলটি অবস্থিত। আমরা ইতিমধ্যেই হলে প্রবেশ করেছি। খুব সুন্দর সাজানো গোছানো পরিবেশ, চমৎকার ডেকোরেশন, সেই সাথে বিজ্ঞানের নানা উপাদান দিয়ে সাজানো হয়েছে হলরুমটি। শুধুমাত্র ভারতবর্ষের মানুষ নয়, দেশ বিদেশের অসংখ্য মানুষ প্রতিদিন এই সায়েন্স সিটিতে আসেন বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি আনন্দ উপভোগ করেন। আসলে আপনি এখানে যতই দেখবেন ততই শিখবেন। সকল বয়সের মানুষের জন্য এই সায়েন্স সিটি হচ্ছে একটি উপভোগ্য স্থান। নানা রকমের বৈজ্ঞানিক প্রয়োগ এবং প্রযুক্তির প্রদর্শন এখানে করা হয়েছে। এটি শুধুমাত্র একটি চিত্ত বিনোদনমূলক স্থান নয়, বরং এই জায়গা থেকে বিজ্ঞান এবং প্রযুক্তির উপর জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে সকল বয়সী মানুষের জন্য। বিশেষ করে আমরা এখন যে গ্যালারিতে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি তাজমহলের চিত্র, কুতুব মিনারের চিত্র এবং ভারতের যে প্রাচীনকালের বিভিন্ন নিদর্শনাবলী, যা বর্তমান যুগের ছেলে মেয়েদেরকে সেই প্রাচীন যুগের সাথে পরিচয় করিয়ে দেবে। এছাড়া আপনি আপনার শিশুদেরকে বন্য পাখি ও কৃত্রিম ডাইনোসরও দেখাতে পারেন। মনে রাখবেন, আগে বলেছি সায়েন্স সিটি 2 ভাগে বিভক্ত। একটি সায়েন্স সেন্টার, অন্যটি কনভেনশন সেন্টার। মজার এবং শিক্ষামূলক প্রদর্শনী ও নিদর্শন রাখা হয়েছে বিজ্ঞান কেন্দ্রে। আরও অনেক কিছু দেখার ছিল, অনেক কিছুতেই চড়ার ছিল। বৃষ্টিময় দিন, বৃষ্টি ভেজা ঘাস, চারদিকে সবুজ পরিবেশ, হাতে সময় অল্প। সেজন্যই বিদায় জানাতে হচ্ছে সায়েন্স সিটিকে। আজকে বিদায় জানালেও আরেকদিন আসবো পরিপূর্ণভাবে সব কিছু দেখার জন্য। এখন আপনাদেরকে জানিয়ে দেব সায়েন্স সিটিতে কিভাবে আসবেন। সায়েন্স সিটি যেতে হলে আপনাকে অবশ্যই প্রথমে আসতে হবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। কলকাতা শহরের যে কোনো জায়গা থেকে ট্যাক্সি করে আসতে হবে সায়েন্স সিটি। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে 117 নম্বর জাতীয় সড়ক হয়ে সায়েন্স সিটিতে পৌঁছাতে সময় লাগে মাত্র আধ ঘন্টা। সায়েন্স সিটির সময়সূচি:
সায়েন্স সিটি সপ্তাহের প্রতিদিনই সকাল 9টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে। কেবলমাত্র হোলির দিন বন্ধ থাকে। সায়েন্স সিটিতে প্রবেশ মূল্য 40 টাকা, বর্তমানে কম বেশি হতে পারে। তবে এখানে আমি যতটুকু জানি সব দেশের মানুষের জন্যই টিকিটের মূল্যমান সমান। সারা ভিতরের কিছু কিছু রাইডের জন্য আলাদা করে টিকিট কাটা লাগে।